আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা আমাদের নেতাকর্মীরা যদি কেউ সন্ত্রাসী করে বা কেউ চাঁদাবাজি করে, আমরা তাদেরকে তদন্তের মাধ্যমে যদি কোনো কর্মীকে, কোনো নেতাকে আমরা দোষী সাব্যস্ত পাই, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাইরেক্ট নির্দেশ, তাদেরকে আমরা বহিষ্কার করব। আমাদের দল কোনো চাঁদাবাদীর স্থান হবে না, আমাদের দলে কোনো মিথ্যাবাদের স্থান হইব না, আমাদের দলে কোনো অহংকারের স্থান হইব না। আপনারা জানেন এই দল তৃণমূল নেতাকর্মীরা আজকে 18 বছর ধরে রাজপথে কেউ গুলি খাইছে, কেউ মার খাইছে, কেউ মামলা খাইছে, সবাই এই অবস্থায় দলকে সুসংগঠিত করেছি। আজকে কিছু চারানি এই যে অডিডিএমের সামনে এই সোনারগাঁয়ে রাজাকার বলে পরিচিত আছে আপনাদের অডিডিএমের সামনে, আমি নাম বলবো না। সেই অডিডিএমে সেই রাজাকারের ছেলে নাকি জাতীয় পার্টির সোনারগাঁও উপজেলার সাধারণ সম্পাদক। তার সাথে আমাদের কিছু দুষ্কৃতিকারী রাত্র বসা পরামর্শ করে সোনারগাঁয়ের বিএনপি সকল নেতাকর্মীকে এই মামলাতে মামলা দিয়েছে। আমরা সাধারণ মানুষ যাতে কোনো মামলা মধ্যে না পড়ে, কোনো দুষ্কৃতিকারী যাতে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন না করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রচেষ্টাই চলবে। সোনারগাঁও থানার বিএনপি যদি কোনো অন্যায় করে কাউকে ছাড় দেওয়া হবে না। যেহেতু আজহারুল ইসলাম মান্নান এবং মোশারেফ সোনারগাঁও থানার সভাপতি সেক্রেটারি, তাদেরকে মেনেই আমাদের বিএনপি করতে হবে, তাই না ভাই? কি তাদেরকে মেনে বিএনপি করতে হবে না? যেহেতু তাদেরকে উপর থেকে সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, আরেকজনের কোনো পোস্টই নাই, সে বিএনপির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, তার কথা কি আপনারা গ্রহণ করবেন নাকি আজহারুল ইসলাম মান্নান মোশাররফ সাহেবের কথা শুনবেন? কার কথা শুনবেন? যেহেতু তাদেরকে পোস্ট দিতে, তাদের কথাই শুনতে হবে। তাই যাই হোক, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। গতকাল একটি পত্রিকায় আমি পড়েছি যে আমাদের জেলা কমিটি দিয়েছে, সেই জেলা কমিটিতে সংস্কারপন্থীরা অনেক অর্থ দিয়ে চেয়েছিল তাদের নাম সেই জেলা কমিটি অন্তর্ভুক্ত করার জন্য। সেই সংস্কারপন্থী নেতারা নির্ণয়ত ব্যর্থ হয়েছিলেন। তার সেই সোনারগাঁয়ের নেতাকর্মী এবং বিভিন্ন থানার নেতাকর্মী যারা সংস্কারপন্থী ছিলেন, তাদের কারো নাম সেই জেলা কমিটিতে যায় নাই। সেই জন্য আমি সোনারগাঁয়ের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে ধন্যবাদ জানাই। আপনারা বিগত 17 বছর অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টের মাধ্যমে এই আজহারুল ইসলাম মান্নান সাহেবকে রাজপথে পেয়েছেন, যাকে আমরা সবসময় কাছে পেয়েছি, সুখে দুঃখে কাছে পেয়েছি। তাকে আমরা আগামীতে সোনারগাঁয়ের এমপি হিসাবে দেখতে চাই। আপনারা যদি সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান সাহেবকে এমপি হিসাবে দেখতে চান, সকলে একটু হাত তুলে আমাকে দেখান। যদি আমাকে ভালোবাসেন, আমি ভালোবাসি আজহারুল ইসলাম মান্নান সাহেবকে। আজহারুল ইসলাম মান্নান সাহেব আগামী দিনে আমাদের সোনারগাঁয়ের এমপি হিসাবে আবার ওনাকে নিয়ে আগামীতে এই হলরুমে ইফতার মাহফিল করব।